নতুন ধানের মিষ্টি সুবাস আর কৃষকের ঘামে ভেজা স্বপ্ন ঘিরেই বাংলার নবান্ন। অগ্রহায়ণের প্রথম দিনে সেই আবহই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদের উদ্যোগে আয়োজিত এই উৎসব জমে ওঠে নাচ, গান, কবিতা আর আবৃত্তির ছন্দে। গেল রবিবার সরোবরে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব 1432, যেখানে লেখক, শিল্পী ও সুধীজনদের ভাষণে উঠে আসে বাংলার কৃষিজীবন, সমবায় রীতি আর আবহমান গ্রামীণ জনপদের গল্প। এই উৎসবের লক্ষ্য হচ্ছে যে শহুরে যান্ত্রিকতা, শহরে মানুষদের মধ্যে যে আবহমান বাংলার কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার যে ইতিহাস এবং বাংলার যে চিরায়ত রূপ, সেটাকে একটু স্মরণ করিয়ে দেওয়া। এ সময় মঞ্চ মাতান সাগর বাউল, কোহিনুর আক্তার গোলাপী, ডলি মণ্ডল ও আলিয়া বেগমের মতো দেশের খ্যাতনামা শিল্পীরা। উৎসবটা তো সবার মনে, সবার কৃষক কৃষাণী সকলের মুখে একটা আলাদা হাসি, আলাদা খুশি। বলে না মাছে ভাতে বাঙালি, ঘরে যদি চাল থাকে, এটা অনেক কৃষকের অনেক আনন্দ, অনেক ভালো লাগার বিষয় আর কি। উৎসবের রং যেন ছড়িয়ে পড়ে পুরো সরোবরে, মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। ফসলের পরে এই যে নতুন চাল, নতুন ধান উঠবে ঘরে, নতুন ভাত খাবো, এটার অপেক্ষায় থাকি। ষড়ঋতু উদযাপন জাতীয় পরিষদের এত সুন্দর একটা আয়োজন সত্যি আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে। আমার বেবি নতুন দেখছি খুব এনজয় করছে, যেতে চাচ্ছে না। আমি বলছি চলো চলে যাই, যাচ্ছে না। তো ভালো লাগছে, আমাদের কালচারটাকে ছোটবেলা থেকে যে বুঝছে, এনজয় করছে, জিনিসটা খুব ভালো। নাচ, গান আর শিল্প সাহিত্যের সম্মিলনে নবান্ন উৎসব 1432 শুধু আনন্দ আয়োজন নয়, হয়ে উঠছে বাংলার কৃষি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনবদ্য আয়োজন। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।